বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগে তোমাদের জন্য ইতিহাসের একটা ফাইনাল প্রশ্ন শেয়ার করছি, যে প্রশ্নটা খুবই ভাইটাল এবং প্রশ্নগুলো কিন্তু স্পেশালি তোমাদের জন্য তৈরি করা, কারণ প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে ইতিহাসে যেমনটা প্রশ্ন হয় ঠিক তেমনভাবেই কিন্তু প্রশ্নগুলো করা। কারণ ইতিহাসের প্রশ্ন কিন্তু আমাদের একদম সহজ জলে গুলে খাওয়ার মতো প্রশ্ন দেয় না, যেমনটা আমরা অন্যান্য সাবজেক্টগুলোতে পাই। তো স্বাভাবিকভাবে একটু টাফ দেখেই বা একটু বুঝে শুনেই প্রশ্নগুলো করা হয়েছে, এবং এই প্রশ্নের উত্তর যদি তোমরা সলভ করতে পারো সম্পূর্ণরূপে, তাহলে মনে করবে যে নিজেদের প্রিপারেশন একদম 100% চাঙ্গা অবস্থায় রয়েছে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নেব। তো প্রথম প্রশ্নতে আমরা চলে আসি। প্রথমে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 20টা, তো উত্তর সহ আমরা আলোচনা করব আজকের আলোচনায়। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ওম্যান ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদক কে ছিলেন? জ্যোতিবা ফুলে, জেরাল্ডিন ফোর্বস, মালবিকা কার্ডেকার নাকি জে কৃষ্ণমূর্তি? তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে জেরাল্ডিন ফোর্বস। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? সুনীতি দেবী, মেধা পাটেকর, সরলা দেবী নাকি এদের কেউ নয়? উত্তর হচ্ছে মেধা পাটেকর। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন কে? হরিনাথ মজুমদার, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, উমেশচন্দ্র দত্ত, মধুসূদন রায়? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে হরিনাথ মজুমদার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কলকাতা মেডিকেল কলেজ ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ করেন ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? মধুসূদন গুপ্ত, শান্তিসুধা ঘোষ, উমাচরণ শেঠ নাকি কল্পনা যোশী? উত্তর হচ্ছে মধুসূদন গুপ্ত। পরবর্তী প্রশ্ন, ডিরোজিও ও তার অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল, ইয়ং ইন্ডিয়া, ইয়ং ব্রিগেড, ইয়ং নেশন? তো উত্তর হচ্ছে কি ইয়ং বেঙ্গল। পরবর্তী প্রশ্ন, সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার জন্য যা ব্যবহার করা হতো যে বাটখারা, পণ্য কেনার জন্য কি বাটখারা? কেনারাম, বেচারাম, গিরা নাকি চার? উত্তর হচ্ছে কেনারাম, আর বেচার জন্য বেচারাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দামিনী কোহ শব্দের অর্থ কী? করমুক্ত পাহাড়ের প্রান্তদেশ, করমুক্ত ভূমি, করমুক্ত বনভূমি, করমুক্ত গ্রাম? তো দামিনী কোহ শব্দের অর্থ হচ্ছে করমুক্ত পাহাড়ের প্রান্তদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, মেজর আউটরাম নাকি লর্ড রিপন? উত্তর কী হচ্ছে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতমাতা ছবি অঙ্কনের জন্য বিখ্যাত হয়ে আছেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় নাকি কেউ নন? উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1906, 1914, 1917 নাকি 1918? উত্তর হচ্ছে 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। কে রমন এফেক্ট আবিষ্কার করে নোবেল পুরস্কার পান? রমন এফেক্ট আবিষ্কার করে নোবেল পুরস্কার পান মহেন্দ্রলাল সরকার, এস.এন. বসু, সি.ভি. রমন নাকি এস.কে. মিত্র? উত্তর হচ্ছে সি.ভি. রমন। কুণবি কাদের বলা হতো? উত্তরপ্রদেশের কৃষকদের, বাংলার কৃষকদের, গুজরাটের কৃষকদের নাকি পাঞ্জাবের কৃষকদের? উত্তর হচ্ছে গুজরাটের কৃষকদের। পরবর্তী প্রশ্ন, বখস্ত জমিটা কি? বাজেয়াপ্ত জমি, সংরক্ষিত জমি নাকি আবাদি জমি না অনাবাদি জমি? তো বখস্ত জমি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বাজেয়াপ্ত জমি, কিন্তু এই জমিটা কিন্তু একটা আবাদি জমিও বটে। কিন্তু যেহেতু আমাদের এই বখস্ত জমি সেই মহাজনরা কৃষকদের কাছ থেকে কেড়ে নিত, সেই কেড়ে নেওয়া জমিতে তারা নিজেরা চাষ করত, সেই নিজেদের জমি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বখস্ত জমি। তো এখানে আমাদের উত্তরটা হবে বাজেয়াপ্ত জমি। নাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? স্বরাজ দল, যুগান্তর দল, বাংলা শ্রমিক কৃষক দল, ভারতের কমিউনিস্ট দল? উত্তর হচ্ছে বাংলা শ্রমিক কৃষক দল। গান্ধীজির ডান্ডি অভিযানের সূচনা হয় কতজন স্বেচ্ছাসেবী নিয়ে? 78 জন, 75 জন, 72 জন নাকি 35 জন? উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে 78 জন। বাংলার নারীদের অরন্ধন উৎসব পালনের আহ্বান জানান কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ সেন, রামেন্দ্র কুমার সর্বদাই নাকি সরলা দেবী চৌধুরানী? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। পরবর্তী প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিল? খুবই সহজ, সতীশ সামন্ত, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহরু? উত্তর হচ্ছে মাস্টারদা সূর্য সেন। ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড মিন্টো, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড ওয়াবেল? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুলিয়ে ফেলে। ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, হিন্দি ভাষাকে সরকারি ভাষারূপে স্বীকৃতি দান করা হয় কত সালে? 1947, 1948, 1950, 1956? উত্তর হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। দেখো, প্রশ্নগুলো দেখে অনেকে ভাববে খুবই সহজ, অনেকে ভাববে খুবই কঠিন, কিন্তু পরীক্ষার হলে যখনই ভাবে না এই সহজ টাইপের প্রশ্নগুলোই ভুল করে ফেলবে, তার সঙ্গে 3-4টে কোশ্চেন একটু আননোন টাইপের প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের পরীক্ষায়। ঠিক সেরকমভাবে দেখো, এই যে প্রশ্নগুলো করলাম এর ভেতর দিয়ে একাধিক কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো। তারপরে চলে আসবো আমরা এসিকিউ টাইপের প্রশ্ন।
তো প্রথম রয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর ব্যারাকপুর সেনাছাউনি ব্রাহ্মণ সিপাহী মঙ্গল পাণ্ডে। দুর্গেশ নন্দিনী গ্রন্থটি কার লেখা? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। জমিদার সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? মূলত জমিদারদের স্বার্থ রক্ষার জন্য, এটা স্বার্থ হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা স্বার্থ রক্ষার জন্য হবে। স্বার্থ রক্ষার জন্য 1938 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়াহাবি কথার অর্থ কী? ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। এবার আমরা চলে আসব ঠিক ভুল নির্ণয়। প্রথমটা, পাবনার কৃষক বিদ্রোহের লক্ষ্য ছিল আইনের পথে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করা। এটা ঠিক না ভুল? উত্তর হচ্ছে ঠিক। জগন্নাথ সিংহ ছিলেন কর্ণগড়ের রাজা। এটা ঠিক না ভুল? এটা ভুল। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটা ঠিক না ভুল? এটা ঠিক। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা স্থাপন করেন। এটাও কিন্তু একদমই ঠিক। এরপর আমরা চলে আসবো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। তো কী কী রয়েছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ? প্রথমে দেখো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উৎপল দত্ত, রঞ্জিত গুহ, মহেশরা দেবী। আর এদিকে কী রয়েছে? টিনের তলোয়ার, নিম্নবর্গীয় ঐতিহাসিক, বিধবা বিবাহের প্রবর্তন আর আধার মানিক। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কী হবে? বিধবা বিবাহ প্রবর্তন। উৎপল দত্তের সঙ্গে টিনের তলোয়ার, রঞ্জিত গুহের সঙ্গে নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদ, আর মহেশরা দেবীর সঙ্গে আধার মানিক। ঠিক আছে। তারপরে বিবৃতি। প্রথমটা কী রয়েছে? মানবেন্দ্রনাথ রায় ভারত ত্যাগ করেন 1915 খ্রিস্টাব্দে। কেন? এখানে অপশানে যেগুলো রয়েছে দেখো, জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে, ভারতীয় কমিউনিস্ট আদর্শ প্রচারে বাধা থাকার জন্য, ভারতীয় কমিউনিস্টদের সহায়তা ও পরামর্শ দানের জন্য। উত্তরটা কী হবে? জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে। তারপরের প্রশ্নতে চলে আসি। মিরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্টদের অভিযুক্ত করা হয় কেন? শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য, জাতীয় কংগ্রেস কমিউনিস্টদের বিরোধিতা করে, আইন অমান্য আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে। তো উত্তরটা কী হবে? শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য। পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল কেন? এর দ্বারা বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, এর দ্বারা জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল, এর দ্বারা ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধিতা করা হয়েছিল। তো উত্তরটা কী হবে? এর দ্বারা বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। 4 নম্বরটা দেখি। রবীন্দ্রনাথ জীবনমুখী শিক্ষা পদ্ধতি চেয়েছিলেন কারণ কি? তিনি প্রকৃতির সঙ্গে সংযোগ রাখার জন্য আশ্রম বিদ্যালয় স্থাপন করেন, তিনি মাতৃভাষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করেন, তিনি পড়াশোনা ছাড়াও ছবি আঁকা, গান গাওয়া প্রভৃতিকে শিক্ষার অঙ্গ করে তোলেন। দেখো, এখানে রবীন্দ্রনাথ জীবনমুখী শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে জীবনমুখী বলতে কিন্তু শুধু মাতৃভাষা নয়, যে কারণে ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করবে। জীবনমুখী মানে যে শুধুমাত্র আমরা যেটা পড়াশুনো করি বা পাঠ্যপুস্তক যে ভিত্তিক যে পড়াশুনো, সেটা নয়। তাছাড়াও ছবি আঁকা, গান গাওয়া প্রভৃতিকেই তিনি শিক্ষার অঙ্গ বলেছিলেন। এটাই উত্তর হবে। এবার আমরা চলে আসবো 2 মার্কসের কোশ্চেন, যেখানে আমাদের 16টা প্রশ্ন থাকে, আমাদের 11টা প্রশ্ন উত্তর করতে হয়। তবে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কেমন। ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন? কবে কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? বিশ্বের মানুষের পোশাক পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী? স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কীরূপ ছিল? ঔপনিবেশিক অরণ্যায়নের উদ্দেশ্য কী? জাইলোগ্রাফি পদ্ধতি বলতে কী বোঝো? ভারত সভা জাতীয় স্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করে? ফরাজি আন্দোলনের শরীয়ত উল্লাহের মতাদর্শ কী ছিল? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড স্মরণীয় কেন? ছাপাখানা কীভাবে বাংলার নবজাগরণের পটভূমি রচনা করেছিল? কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার কারণ কী ছিল? চৌরি চৌরার ঘটনাটি কী ছিল? ফোমা গাতামারু ঘটনার তাৎপর্য কী? দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির দলিল বলতে কী বোঝো? উদ্বাস্তু শিবির কী? এবার আসবো 4 মার্ক কোশ্চেন। তো 4 মার্ক কোশ্চেন আমাদের 6টা লিখতে হবে। মোট 8টা প্রশ্ন থাকে, প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। আর একটা হচ্ছে বঙ্গীয় নবজাগরণে নববঙ্গ আন্দোলনের ভূমিকা। বিভাগ ঘয়ে রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কোথায় কারা কীভাবে নেতৃত্ব দেন। এটা হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। বিভাগ ঘতে রয়েছে টিকা লেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি। একটা রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চুয়ার বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উপবিভাগ ঘতে চলে আসি, বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য আলোচনা করো। অথবা আরেকটা রয়েছে দলিত আন্দোলন বলতে কী বোঝো? দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। এবার আসবো 8 মার্কের কোশ্চেন। 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যের ভূমিকা আলোচনা করো। ঔপনিবেশিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণার ব্যাখ্যা দাও, বা শান্তিনিকেতন প্রতিষ্ঠায় তার শিক্ষা চিন্তার কোন দিকটি ফুটে উঠেছিল। তো এগুলো আমাদের প্রশ্ন। এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। খুব সহজ টাইপের প্রশ্ন কিন্তু ইতিহাসে হয় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। যারা একটু বুঝে লেখে তারা সমস্ত প্রশ্নের উত্তরই করতে পারে। আর যে সাজেশন বা যে কোশ্চেন তোমাদের ইতিমধ্যে শেয়ার করেছি, সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, কোনো রকম সমস্যা থাকার কথা নয়, অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।